للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মধ্য হতে ফারেক করি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে মসজিদে আসা এবং বসা কিছু কথা বলা এবং শোনার জন্য যেই রব আপনাকে আমাকে কবুল করলেন তৌফিক দান করলেন ওই রব্বে কাবার প্রতি দিল থেকে শুকরিয়া তান আদায় করি সবাই জোরে সোরে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠাই সেই মহামানবের উপর যিনি হলেন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার আল্লাহ তাআলা যিনাকে মালিক করে দিয়েছেন হাউজে কাউসার আসুন সেই নবীর সনে ভক্তিগত চিত্রে বাংলার এই প্রান্ত থেকে দরুদ ও সালামের হাদিয়া পাঠিয়ে দিই সবাই দিল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলো সফল কাম কোন মানুষ যেই সমস্ত মানুষগুলো আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে কাকে পরিশুদ্ধ করতে পেরেছে আত্মাকে অন্তরকে দিলকে পরিশুদ্ধ করতে পেরেছে ওই মানুষগুলোই কি সফল কাম ওই মানুষগুলো কি সফল কাম আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওই সমস্ত মানুষগুলো তারা সফল কাম কারা বলে যে সমস্ত মানুষগুলো অন্তরকে তারা কলুষিত মুক্ত করতে পেরেছে অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে আর ওই সমস্ত মানুষগুলো সেই সমস্ত মানুষ কোন সমস্ত মানুষ বলে যে সমস্ত মানুষগুলো তাদের অন্তরকে কলুষিত মুক্ত করতে পারে নাই ওই সমস্ত মানুষগুলোই হলো ব্যর্থ وقد خاب من دساها আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা জানিয়ে দেয় কিয়ামতের ময়দানে মানুষের ধনবল, জনবল, মনোবল কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। তবে হ্যাঁ, যেই সমস্ত মানুষগুলো কলবে সালিম নিয়ে রব্বে কাবার কাছে যাইতে পারবে, পরিশুদ্ধ আত্মা নিয়ে যেই সমস্ত মানুষগুলো রব্বে কাবার কাছে যাইতে পারবে, আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওই সমস্ত মানুষগুলো ওই কিয়ামতের ময়দানে মুক্তি পাইবে। এখন কথা হলো, আত্মাটা পরিশুদ্ধ কেমনে হবে? আত্মা পরিশুদ্ধ কেমনে হবে? বলে আত্মা পরিশুদ্ধ করা, অন্তর পরিষ্কার করা, এটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজে আইন। আত্মার কিছু রোগ আছে, আত্মার 10-এর ঊর্ধ্বে রোগ আছে। তার মধ্যে হলো প্রথম নাম্বার রোগ কি? প্রথম নাম্বার রোগই হলো অহংকার। কি বলেন তো? অহংকার। আত্মার যতগুলো রোগ আছে, এই রোগের মধ্যে প্রথম নাম্বার যেই রোগের নাম, এই রোগের নামটাই হলো অহংকার। দ্বিতীয় নাম্বার আত্মার বা অন্তরের যেই রোগ আছে, এই রোগের নাম হলো হিংসা। তৃতীয় নাম্বার আত্মার যেই রোগ আছে, এই রোগের নাম হলো নমিমা, তথা চুগলখড়ি করা। এভাবে 10টার অধিক অন্তরের রোগ আছে। আল্লাহ তাআলা জানিয়ে দেয় এই সূরা শামসের মধ্যে এসে, আল্লাহ তাআলা 7টা কসম খাইছে, একটা দুটা না, 7টা কসম খাইছে। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এভাবে রব একবার নয়, দুইবার নয়, 7 বার কসম খাওয়ার পরে রব্বে কাবা জানিয়ে দেয় ওই সমস্ত মানুষগুলোই সফল, যেই সমস্ত মানুষগুলো তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাহলে আত্মার যতগুলো রোগ আছে, তার মধ্যে প্রথম যেই রোগের নাম বললাম সেটা হলো হিংসা। আত্মাকে যদি পরিশুদ্ধ করতে চাই, তাহলে হিংসা আমাদের অন্তর থেকে বের করে ফেলে দিতে হবে। মানব জীবনের সূচনা লগ্নে আসমানের উপরে যেই পাপটা সর্বপ্রথম সংঘটিত হয়েছে, সেটা ছিল হিংসা। সেটা কি ছিল? হিংসা আর অহংকার, এই দুটা ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে যখন পাঠাইবেন, মনস্থ করলেন, ফেরেশতাদেরকে যখন বললেন, ও ফেরেশতা, দুনিয়ার বুকে আমি আদম সন্তানকে বানাইতে চাই, তোমরা কি বলো? তারা বলল, না না না, আদম সন্তানরে দুনিয়ার বুকে পাঠানো যাবে না। এরপরও আল্লাহ তাআলা আদম সন্তানকে মায়া দিয়া, মহব্বত দিয়া বানায়া যখন দুনিয়ার বুকে যখন পাঠানোর মনস্থ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানোর পরে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বললেন। আল্লাহ তাআলার আদেশ পাইয়া ফাসাজাদু, সব ফেরেশতাগুলো আল্লাহ তাআলার আদেশ পালনার্থে সিজদা করল। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করল না।
তিনি কি করলো? আবা ওয়াস্তাকবার, তিনি অস্বীকার করলো এবং অহংকার করলো, হিংসা করলো, হিংসা। আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস আমার হুকুমের অবাধ্য হইল, হয়ে কিন্তু সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আসমানে যে লোকটা সর্বপ্রথম, আসমানের যে ব্যাধিটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছে, অন্তরের ব্যাধি, সেটা ছিল হিংসা এবং অহংকার। ইবলিস বলে না না, আমি কেন চেষ্টা করব, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ তাআলা এবার ইবলিসকে ডেকে বললেন, ওরে ইবলিস, তুমি কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি কেন সিজদা করলে না? তোমার কারণটা কি বলো? আল্লাহ ইবলিসকে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ওরে ইবলিস, মা মানাআকা ইয আমারতুক, আমি যখন তোমাকে নির্দেশ করলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য, সব ফেরেশতা সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? একটু বলো। ইবলিস এবার আল্লাহ তাআলাকে জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিন, বলে ও রব্বে কাবা, আমি তো হলাম আদমের চাইতেও আমি হলাম শ্রেষ্ঠ, এজন্য আমি কি করে নাই? আদমকে সিজদা করে নাই। আল্লাহর কাছে যুক্তি, আল্লাহর কাছে এবার যুক্তি খাটায়, আমি কেমনে শ্রেষ্ঠ হলাম? বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, খলাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দ্বারা, আগুনের গতি হলো উপর দিকে, আর আদমরে বানাইছেন মাটি দ্বারা, মাটি শুধু নিচের দিকেই যায়, উপর দিকে যাইতে পারে না। আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এজন্য আমি তারে সিজদা করব না। আবা ওয়াস্তাকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যুক্তি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই যুক্তি যখন পেশ করলো, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া শয়তানকে ডেকে বলল, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ তাআলা শয়তানকে ডেকে বলেন, ক্বালা ফাখরুজ মিনহা, ও শয়তান, তুমি যুক্তি দেখাইছো যে আমি আদমের চাইতে উত্তম, আমি রব বলে দিলাম, ফাখরুজ মিনহা, যাও এখান থেকে, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও, ফাইন্নাকা রাজীম, তুমি হলো কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আচ্ছা বলেন তো, ইবলিস কি জন্য অভিশপ্ত হইল? কি কারণে, কিসের কারণে? একটু আওয়াজ দিয়ে বলেন। হিংসার কারণে আর অহংকারের কারণে। অহংকার বলে আমি বড়, তার চাইতে আমি বড়, তার চাইতে আমি বড়, আমার মতো বড় কে আছে, আমার মতো বড় কে আছে। আল্লাহ বলে এত বড় গিরি দেখায়ও না। বলে তোমরা শিক্ষা নাও, ওই ইবলিসের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। আমি ইবলিসকে ফখরুজ মিনহা, আমি এখান থেকে বের করে দিয়েছি। তোমরা যদি তাকব্বর করো আর অহংকার তোমরা যদি দেখাও, তাহলে তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাইয়া দেখাও। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার জমিন সব জায়গায় কিনা? বাংলাদেশ তো আল্লাহর জমিন, পাকিস্তান মনে হয় না আল্লাহর জমিন নয়, ইমরান খানের জমিন। বলে না না না, যতগুলো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলো রব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমানের সর্বপ্রথম যেই পাপটা সংঘটিত হয়েছে এটা ছিল হিংসা। এটা কি? হিংসা। এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষরা সফল কাম হয়ে গেছে। কোন সমস্ত মানুষ? যেই সমস্ত মানুষগুলো তার
হিংসাকে দূরে রেখেছে, হিংসাকে বের করে দিয়েছে, অহংকার থেকে দূরে থেকেছে। আর জমিনের মধ্যে সর্বপ্রথম যেই পাপটা সংগঠিত হয়েছে এটাও ছিল কি? এটাও ছিল হিংসা। এটা কি? এটাও ছিল হিংসা। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল, হাবিল আর কাবিল। এই হাবিল আর কাবিল যখন আল্লাহ তাআলার কাছে কুরবানি করেছিল, কাবিলের কুরবানি কবুল হয়েছিল না হাবিলের কুরবানি কবুল হয়েছিল? এবার কাবিল চিন্তা করল হাবিলের কুরবানিটা কবুল হয়েছে, সুতরাং আমি আমার ভাই হাবিলকে মেরে ফেলবো। কাবিল চিন্তা করলো, অহংকার করে হিংসা করে তার ভাইকে মেরে ফেললো। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান থেকে হিংসা সব চাইতে প্রথম এই পাপটা সংঘটিত হয়েছে। সর্বপ্রথম পৃথিবীর বুকে যেই পাপটা সর্বপ্রথম সংঘটিত হয়েছে এটা ছিল কি? হিংসা। আর আসমানের মধ্যে সবচাইতে প্রথম যেই পাপটা সংঘটিত হয়েছে এই মানব জীবনের সূচনা লগ্নে এটাও ছিল হিংসা আর অহংকার। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, তোমরা জানোনি হিংসা কেমন একটা মারাত্মক ব্যাধি। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর হাবিব জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো। কেন? বলে হিংসাটা মানুষের নেক আমলটাকে খেয়ে ফেলে। কেমনে খেয়ে ফেলে? বলে যেমন ভাবে আগুন একটা কাঠকে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে একটা মানুষের অন্তরের মধ্যে যখন হিংসা থাকে, ওই বান্দা যতই নামাজ পড়ুক না কেন, যতই হজ করুক না কেন, যতই রোজা করুক না কেন, যতই যাকাত দেখ না কেন, যতই দান খয়রাত করুক না কেন, যতই নফল নামাজ পড়ুক না কেন, যতই যা কিছু করুক না কেন, তার মধ্যে ওই হিংসার আগুনে তার সব নেক আমলটাকে পুড়িয়ে সারকার করে ফেলে। তাহলে হিংসা কেমন একটা মারাত্মক ব্যাধি। আল্লাহ তাআলা এজন্যই বলেন, আত্মাকে পরিশুদ্ধ করো। আত্মাকে যখন তুমি পরিশুদ্ধ করতে যাবা, প্রথম নাম্বার কাজই হবে অন্তর থেকে হিংসাকে বের করে দিতে হবে। কাকে বের করে দিতে হবে? হিংসা কারে বলে আপনারা জানেননি? হিংসা কারে বলে? অমুক একটা নিয়ামতের মধ্যে আছে, অমুকের এত টাকা পয়সা, খালি আল্লাহর কাছে বলেন, আল্লাহ অমুকের এত টাকা পয়সা, ও টাকা পয়সার এত গরম হয়েছে, ও টাকা পয়সাগুলো একেবারে একদিনের মধ্যে সব আগুনে পুড়ে শেষ হয়ে যায় না? ওর বাড়িতে ডাকাত উঠে না, ওর ধানগুলো তোলা যায় না, ওর গরুগুলো বাঘে খায় না, শিয়ালে খায় না। এগুলো হলো হিংসা। মানে অন্যের যেই নিয়ামতের মধ্যে আছে সেই নিয়ামত জাহিল হওয়ার কামনা করা, এটার নাম হলো হিংসা। আর আরেকটা আছে গিফতা। হিংসার পাশাপাশি এটার নাম হলো গিফতা। গিফতা করা জায়েজ আছে। গিফতা কারে বলে? অমুকে হজ করছে, এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অমুকে হজ করেছে, আমিও যেন হজ করতে পারি। অমুকে এত টাকার মালিক হয়েছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমিও যেন তার মতো টাকার মালিক হতে পারি। মনে মনে আবার এই নিয়ত করা যাবে না, তার টাকাগুলো যেন চোরে চুরি করে আমার কাছে দেয়। বুঝেন কথাগুলো? এই নিয়ত করা যাবে না, এটার নাম হলো গিফতা। গিফতা জায়েজ, হিংসা একেবারেই জায়েজ নয়, এটা হারাম। হিংসা করবেন তো আপনার জিন্দেগির যতগুলো আমল আছে সব আমলগুলো কি হয়ে যাবে? নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। হিংসা কেমন একটা মারাত্মক রোগ, আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
আল্লাহ তাআলা শিখিয়ে দেয়, ও নবী, যখন ওই সমস্ত হিংসুকরা হিংসা করবে, আপনি বলুন, আমি ওই সমস্ত হিংসুকদের হিংসার খারাপি থেকে আমি আপনার কাছে পানা চাইতেছি। কেমন মারাত্মক ব্যাধি হিংসা! আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহর হাবিব বলেন, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة মিন কিবরিন, বলে ওই সমস্ত উম্মতগুলো আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। কোন সমস্ত মানুষগুলো? বলে যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে। যারা কারে বলে জানেননি? সরিষার জানার চাইতে একেবারে ছোট ছোট এই পরিমাণ অহংকার যদি আপনার অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহর হাবিব বলে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, বলে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যাদের অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে। একজন ব্যক্তি রাসূলের সাহাবী প্রশ্ন করে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাসূলা ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, ও গো দয়ার নবী, মায়ার নবী, আপনি বলেন, একজন ব্যক্তি বলে সুন্দর পোশাক পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে। আমাদের সমাজে দেখবেন যারা সুন্দর সুন্দর পোশাক পরে এদেরকে আমরা অহংকারী মনে করি। আরে বাবা, পাতলা পাতলা জামা পরে, এতই টাকা হয়েছে, বলি কি বলি না আমরা? সুন্দর সুন্দর জুতা পরে, এতই টাকা, অহংকারে কাছে ভিড়া যায় না। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ও গো দয়ার নবী, কিছু মানুষ তো এমন আছে সুন্দর পোশাক তারা পরতে চায়, সুন্দর জুতা তারা পরতে চায়, তারা কি অহংকারী হবেনি? বলে, না না না, অহংকার তো শুধু পোশাকের মাধ্যমে প্রকাশ পায় না। বলে, পোশাক পরে যদি ভাবটা যদি অন্যরকম দেখান তাহলে অহংকার। পোশাক পরেছেন, পোশাক পরার পরে সব সময় লাড়েন এইভাবে, মানুষের মধ্যে দেখান, এটা হলো অহংকার। জুতা পরেছেন, জুতা পরে সবসময় জুতার দিকে তাকান আর মানুষের জুতার দিকে তাকান। আরে ও 100 বিঘা জমির মালিক আর আমি হলাম 5 টাকার মালিক, আমার ফাঁকি হচ্ছে 5 টাকা, আমার জুতা দেখো আর তার জুতা দেখো, তো এগুলো হলো অহংকার। এগুলা কি অহংকার? আল্লাহ হাবিব বলে, না না, সুন্দর পোশাক পরলে আর সুন্দর জামা পরলেই সে অহংকারী হবে না, অহংকারী হবে না। আল্লাহর হাবিব বলে, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। বলে, আমার রব হলো সুন্দর, আমার রব সুন্দর, আমার রব সুন্দর যতটাই পছন্দ করে। বলে, যে যত সুন্দর ভাবে চলে, যেহেতু আল্লাহ সুন্দর, ওই সুন্দর মানুষকেই আল্লাহ ভালোবাসে। আল্লাহর হাবিব বলে, শোনো, অহংকার কারে বলে এটা জানোনি? বলে, আল কিবরু বাতানুল হক। বলে, অহংকার বলা হয় যে অহংকারের কারণে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নেয়, এটার নাম হলো অহংকার। ককমতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। বলে, ওই যে বললাম অমুক এত টাকার মালিক, এভাবে চলে ওভাবে চলে, আর আমার 5 টাকা আছে ভাতি, আমি চলি এভাবে। আল্লাহর হাবিব বলে, ককমতুন নাস, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সমস্ত মানুষগুলোই হলো অহংকারী। বুঝলেন কি? যে কথা বলতেছিলাম মূল বিষয় এটা না, মূল বিষয় হলো কদ আফলাহা মান যাক্কাহা। অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারি তাহলে আমার ঠিকানা কি? আমার ঠিকানা হলো জান্নাত। আর অন্তরটাকে যদি পরিশুদ্ধ না করতে পারি, আমার ঠিকানা ওয়াকাদ খাবা মান দাসাহা।
আর আমি হলাম ব্যর্থ, আর আমি যখন ব্যর্থ হব আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হতে পারে না। এজন্য আমাদের অন্তর থেকে আমরা হিংসাকে বের করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তরটাকে কলবে সালিম করার চেষ্টা করব, যাতে করে রব আমার কলবের দিকে তাকিয়ে বুঝতে পারে, হ্যাঁ উনি একজন খাঁটি আমার বান্দা। আল্লাহ কি মানুষের আমলের দিকে, মানুষের টাকার দিকে তাকায় না, মানুষের চেহারার দিকে তাকায় না। আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকায়। অন্তর ভালো তো সব ভালো। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, মানুষের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, গোশতের টুকরো বলে, এমন একটা পাওয়ারফুল গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরোটা যখন ভালো হয়ে যায় বলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো হয়ে যায়। আর মানুষের ওই বাম স্তনের 3 আঙ্গুল নিচে যেই গোশতটা আছে, এই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায় তার সব কিছুই খারাপ হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি এমন পাওয়ারফুল বস্তু, এমন পাওয়ারফুল গোশতের টুকরো কি যেই গোশতের টুকরোটা ভালো থাকলে মানুষের সব কিছু ভালো থাকে, আর যা নষ্ট হয়ে গেলে মানুষের সব কিছু নষ্ট হয়ে যায়? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবী তোমরা শুনো শুনো, আলা ওয়াহিয়াল কলব, এটাই হলো অন্তর, এটাই হলো তোমাদের অন্তর। অনেকে বলে মন ভালো তো সব ভালো, নামাজ রোজা কিচ্ছু না, বলে কি বলে না, মন ভালো তো সব ভালো, বাইরের বাতি লিবাও রে, দিলের বাতি জ্বালাও রে, বলে কি বলে না, সব ভণ্ড। দিলের বাতির পাওয়ার কত জানেননি? অন্তর নিয়ে, কলব নিয়ে বিশাল আলোচনা। কলবের দরজা কয়টা, কলবের লতিফা কয়টা, ইলমে মারিফতের বয়ান আছে, বলতে গেলে লং টাইম লেগে যাবে। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, অন্তরের মধ্যে 10টার অধিক রোগ আছে। এই রোগগুলো যদি বের করতে না পারি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হুজুরগিরি, আমার খতিবগিরি, আমার মুআল্লিমগিরি সব শেষ, আমার কোনো কিছুই কাজে আসবে না। সারাদিন বড় বড় লেখা বলে না, কোনো কাজে নাই, এর কোনো কিচ্ছুই নাই, কোনো ফায়দা নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে আছেন, মসজিদে নববীর মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো। দেখা যাচ্ছে তার মধ্যে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে মাটিতে পানি পড়তেছে, আর জুতার একটা জুতা চামড়ার জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। আল্লাহর হাবিব আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললে, ওরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তাকাও তাকাও, দুনিয়ার মধ্যে যদি কাউরে জান্নাতি মানুষ দেখতে চাও তাকাও, ওই যে গ্রাম্য ব্যক্তির দিকে তাকাও, সে হলো জান্নাতি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না, একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, ওযু করেছে, মুখটা ঠিক মতো মুছে নাই, টপ টপ করে পানিগুলো পড়তেছে, আর রাসূল দেখার সাথে সাথেই বলল, দুনিয়ার মধ্যে কাউরে যদি জান্নাতে দেখতে চাও তাহলে তারে দেখো। আল্লাহর বান্দা মসজিদে আসার পরে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে এবার যখন রওনা করলো বাড়ির দিকে, মসজিদ থেকে এক কাপ যখন দিয়েছে, আবার নবীজি দয়ার নবী মায়ার নবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললে, ও আমর,
দুনিয়ার বুকে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাকাও তাকাও ওই বান্দার দিকে তাকাও, সে হলো 100% জান্নাতি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলো, আমি শুনবই তার কাছ থেকে কি এত বড় আমল করে, যে আমলের কারণে রাসূল নিজে সাক্ষ্য দিচ্ছে সে হলো জান্নাতি। আল্লাহর বান্দা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবীর পিছু পিছু হাঁটলেন। এক পর্যায়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, অনেক দূরের পর তার বাড়িতে যখন পৌঁছে গেল, যাওয়ার পরে তার সাথে কথাবার্তা বলার পরে বলল, ভাই আমার তো বাড়ি যাওয়া দরকার, কিন্তু অন্ধকার নেমে এসেছে, সম্ভব নয়, চাটিয়াল ময়দানে যাওয়া, মরু প্রান্ত দিয়ে অতিক্রম করে যাওয়া সম্ভব নয়। বলে তাহলে আপনি থাকেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে, আমি থাকলাম, সারা রাত থাকলাম। আমি লক্ষ্য করে দেখলাম তিনি অন্য কোনো আমল করে না, শুধু ফজরের নামাজটাই আদায় করলো। সকালবেলা যখন আমি চলে আসবো, বাড়ির দিকে রওনা হইলাম, আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো এখন চলে যাব। ওই আল্লাহর বান্দা বুঝতে পেরেছে। এবার জিগায়, ও রাসূলের সাহাবী, তুমি এত দূর পথ অতিক্রম করে আমার কাছে আসলা, বলো তুমি কি রহস্য নিয়ে আমার কাছে এসেছো? বলে রহস্য শুধু একটাই। কি রহস্য? বলে একটা রহস্য। কি রহস্য? বলে আমি জানতে চাই, আমি রাসূলের কাছে বসেছিলাম, এমন তো অবস্থায় আপনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে তার দিকে তাকাও। আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল একবার বলল না, দুইবারে কথাটা বলল, তাহলে হয়তো আপনি এমন একটা গোপন আমল করেন যেই আমলের কারণে আপনাকে রাসূল জান্নাতি বলে সম্বোধন করেছে। বলে ভাই আমার তো কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, আপনি যা দেখেছেন এটাই হলো আমার আমল। তবে হ্যাঁ, আমার একটা আমল আছে। কি আমল আছে? বলে আমি ছোট থেকে যখন বড় হয়েছি, বড় হওয়ার পর থেকে ছোট থেকে এই পর্যন্ত কোনো মানুষকে নিয়ে হিংসা করে নাই, কোনো মানুষকে নিয়ে হিংসা করে নাই। আল্লাহর হাবিব বলেছে কি? قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আল্লাহর হাবিব বলে, তুমি যতই ইবাদত করো না কেন, যতই আমল করো না কেন, তোমার ভিতরে যদি হিংসার আগুন থাকে, বলে হিংসার আগুন কেমন আগুন? বলে একটা আগুনের আঙ্গার, একটা কয়লা যদি সোনার মধ্যে আপনি রেখে দেন, তাহলে সোনা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু পুড়িয়ে যায় না। বলে আস্তে 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 দেখা যাবে এক সময় সোনার মধ্যে আগুন ধরে গিয়েছে, এক সময় দেখবেন ওই সোনা আর কোনো কিছুই নাই, ওই জায়গায় কোনো কিছুই দেখা যায় না, ওই জায়গায় শুধু দেখা যায় কালো কালো ছাই। আল্লাহর হাবিব বলে, যতই তুমি আমল করো না কেন, যতই আমল করো না কেন, তোমার ভিতরে যদি হিংসা নামক আগুন থাকে, ওই আগুনটাই তোমার জিন্দেগির সমস্ত আমলকে ধ্বংস করিয়া দিবে। আল্লাহ তাআলা বলে, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলে, ওই সমস্ত মানুষগুলো সফল কাম হয়ে গিয়েছে। কোন সমস্ত মানুষগুলো? যেই সমস্ত মানুষগুলো অন্তরের মধ্য থেকে হিংসাকে দূরে রেখেছে, হিংসাকে দূর করে দিয়েছে, হিংসাকে দূরে রেখেছে, অহংকার করে নাই, অহংকার করে নাই, বলে অন্যের গীবত করে না, বলে চুগলখড়ি করে না, অন্যের অন্যায় করে না। আল্লাহ তাআলা বলে, ওই সমস্ত মানুষগুলোই সফল কাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তর থেকে হিংসাকে দূর করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে অন্তরের রোগ 10-এর অধিক, তার মধ্যে 1 নাম্বার গেল কি? হিংসা। দ্বিতীয় নাম্বার কি বলেন তো? অহংকার। তৃতীয় নাম্বার
চুগলখড়ি কারে বলে জানেননি? কারে বলে? এই চুগলখড়ি অভ্যাস সবচাইতে আমাদের মধ্যে বেশি। বলে চাষটলে একজনের পক্ষে আলোচনা হয়েছে, একভাবে আলোচনা হয়েছে, উনি ওনার কাছে যায়, যাওয়ার পর বলে জানেনি তোমারই আপন ভাতিজা, আরে তোমারই আপন ভাতিজা যাকে নিয়ে সর্বদাই তুমি চলো, যাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, এই বেটাই দেখি চাষটলে বসে তোমার বিরুদ্ধে কথা বলে। অথচ তার পক্ষে আলোচনা হয়েছে, তার ভালো গুণ আলোচনা করেছে, উনি যায় কি বলে চাচারি ভাতিজার ব্যাপারে বলে আপনি এত ভালোবাসেন ওই ভাতিজারে, ওই নিমুখ হারাম রে, নুন খায় হারামি করে, আপনার বিরুদ্ধে ওই যে চাষটলে বসে বসে আপনার বিরুদ্ধে বলে। এগুলো হলো চুগলখড়ি। আল্লাহর হাবিব এই চুগলখড়ি থেকে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নামিমা। আল্লাহ তাআলা যেন এই তিনটা বিষয় আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন এই তিনটা পাপ থেকে আমাদেরকে দূরে রাখে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন